আর আপনাদের সন্তানগুলোকে আপনারা নিয়ত করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, যা খুশি বানান। প্রথমে আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান। পারবো আমরা? আমাদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানাতে পারবো? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ডাক্তার হওয়া ইজি, ইঞ্জিনিয়ার হওয়া ইজি, পাইলট হওয়া ইজি, ইন্ডিয়ার প্রেসিডেন্ট হওয়া ইজি, বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া ইজি, সৌদি আরবের রাষ্ট্রপ্রধান হওয়া ইজি, বাট কোরআনের হাফেজ হওয়া ইজি নয়, সহজ নয়। এটি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত। আল্লাহ যদি কবুল করেন, রহমত করেন, তাহলেই আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানানো যাবে। ডাক্তারের বাবা হওয়া যাবে, এমপির বাবা হওয়া যাবে, মন্ত্রীর বাবা হওয়া যাবে, অনেক বড় আলেমের বাবা হওয়া যাবে, বাট কোরআনের হাফেজের বাবা হওয়া সহজ নয়। কোরআনের হাফেজের বাবা হওয়া, মা হওয়া সহজ নয়। এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াতের ব্যাপার রয়েছে। সুতরাং আপনারা যারা হাফেজের বাবা ইতিমধ্যেই হয়েছেন, আপনারা ভাগ্যবান নয়, আপনারা সৌভাগ্যবান। আর যারা আজকে নিয়ত করবেন, আপনারাও সৌভাগ্যবান ইনশাআল্লাহ, যে আমি একজন হাফেজের বাবা। আমি প্রাউড ফিল করি যে আমি একজন হাফেজের বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অন্তত পক্ষে কোরআনের হাফেজের বাবা হওয়ার তৌফিক দেন। আর যদি সেই সুযোগ কেউ হারিয়ে ফেলেন, অন্তত পক্ষে হাফেজদের সাথে যাতে আপনাদের সুসম্পর্ক থাকে, একটা সম্পর্ক থাকে। আমরা এই নিয়ত করবো তো ইনশাআল্লাহ।